এখন অলমোস্ট 85% আসে পোশাক খাত থেকে। তো এই যে আমাদের অন্য খাত কেন আসলে এই যে আমরা এক্সপোর্ট করতে পারি না বা ডাইভার্সিফাই করতে পারি না? প্রথমত হলো যে সরকারের যে সুবিধা কাঠামো, যেটাকে আমরা ইনসেন্টিভ স্ট্রাকচার বলি, এটাও আসলে খুবই বায়াসড। আমি তো মনে করি না যে গার্মেন্টস খাতে এখন ইনসেন্টিভ দরকার আছে। গার্মেন্ট খাত ইজ কোয়াইট ম্যাচিউরড এবং তাদের এই ম্যাচুরিটি নিয়ে তাদের সার্ভাইভ করতে হবে। যদি কিছু ইনসেন্টিভ দেওয়া দরকার হয় তাহলে শুধু বিশেষ ধরনের পণ্য, বিশেষ ধরনের কোনো প্রযুক্তি ব্যবহার করা বা বিশেষ কোনো সামাজিক গোল, ক্লাইমেট চেঞ্জ বা ক্লিন এনার্জি বা ভ্যালু এডিশন, কোনো নন কটন পণ্য আপনি এক্সপোর্ট পণ্য হিসেবে ব্যবহার করবেন, অথবা কোনো ইমার্জিং মার্কেট টার্গেট করছেন যেখানে অনেক বিশাল পোটেনশিয়াল আছে, সেখানে শুধু আপনি দিতে পারেন। তা না করে এখন আমাদের দেশে কয়েক রকমের ইনসেন্টিভ রয়েছে। ডোমেস্টিক টেক্সটাইল ব্যবহার করলে 2.5%, আপনি যদি সমস্ত বাজারে এক্সপোর্ট করার জন্য 1%, এগুলো দেওয়ার ফলে হয় কি যে সমস্ত যে ইনসেন্টিভ দেওয়া হয় রপ্তানিমুখী খাতগুলোর ভিতরে বলা হয়ে থাকে তার 67%ই নাকি গার্মেন্টস খাত পায়। একটা ম্যাচিউরড খাতকে যদি এত ইনসেন্টিভ দেওয়া হয় তাহলে আপনি ইমার্জিং খাতে তো আর ইনসেন্টিভের সুযোগই থাকে না। আমি মনে করি পুরো ইনসেন্টিভ স্ট্রাকচারটা উল্টে দেওয়া দরকার। উল্টে দেওয়া মানে হচ্ছে 67%, মানে 2/3 যাওয়া উচিত নতুন নতুন খাতে, এবং গার্মেন্টস খাতে অল্প কিছু যদি দরকার হয় সেটা হলো খুবই টার্গেটেড সিলেক্টেড কিছু বিষয়, এর নতুন প্রোডাক্ট, নতুন ধরনের প্রসেস আর নতুন টেকনোলজি, অথবা কোনো সামাজিক গোল, ক্লাইমেট কোনো বিষয়ে গ্রিন টেকনোলজি ব্যবহার, এরকম কিছু জায়গায় রাখতে পারেন। এরকম জায়গায় আপনাকে তো করতে হবে। থার্ড, যেটি গভর্নমেন্টের পলিসির জায়গায় যে আরেকটা দুর্বলতা, আমাদের খাত ভিত্তিক পলিসি লাগবে এবং সাপ্লাই চেইন স্পেসিফিক পলিসি রাখবে। আমাদের দেশে এখন যে ইন্ডাস্ট্রিয়াল পলিসি বা আমদানি পলিসি যেগুলো রয়েছে এগুলো কোনোটি খাত ভিত্তিক না। ফলে যেটা হয়েছে যে বিভিন্ন খাতের ভিতরে একজন আরেকজনের কনফ্লিক্টিং ইন্টারেস্ট রয়েছে। যেমন মনে করুন জুতা উৎপাদনের ক্ষেত্রে কাঁচামাল বাংলাদেশে থাকার পরেও দেখা যাবে যে আমরা কাঁচামাল কিন্তু বাইরে থেকে আমদানি করি। আপনি অবাক হবেন, আমরা কিন্তু কাঁচা চামড়া বাইরে থেকে আমদানি করি, কেননা গ্লোবাল ব্র্যান্ডগুলো বাংলাদেশি চামড়া ব্যবহার করলে আমাদের পণ্য নিতে চায় না, কেননা এগুলো পরিবেশ মানসম্পন্ন না। আপনি জানবেন যে টিম্বারল্যান্ডের কথা শুনেছেন, আমাদের এখানে কিন্তু টিম্বারল্যান্ডের জুতা তৈরি হয় কিন্তু আমাদের চামড়া দিয়ে না, এটা তৈরি হয় হলো বাইরের দেশ থেকে আমদানি করা চামড়া, সেটি দিয়ে তৈরি হয়। এই যে কনফ্লিক্টিং একটা, এই যে আমরা ডোমেস্টিক চামড়াকে এখনো কমপ্লাই করাতে পারিনি এবং আমদানিকৃত চামড়ার উৎপাদন বাড়ছে, সেটি আবার দেখা যাচ্ছে যে এই চামড়ার সাথে সাথে সিনথেটিক চামড়ার আমদানি বাড়ছে দেশের ভিতরে, আবার সিনথেটিক জুতা বাড়ছে আমাদের এখানে তৈরি। সুতরাং ওখানে আবার এক ধরনের কনফ্লিক্ট তৈরি হয় যে আপনি আমদানি করা চামড়াকে ঠেকাতে গিয়ে উচ্চ শুল্ক দিয়ে রেখেছেন, সে কারণে আমার এক্সপোর্ট আবার বাধাগ্রস্ত হচ্ছে, আবার আমার ডোমেস্টিক চামড়া আবার ব্যবহার হয় না। সুতরাং আমাদের সাপ্লাই চেইন স্পেসিফিক আমাদের পলিসি দরকার। আর সর্বশেষ যেটি, যে গার্মেন্টস এর ক্ষেত্রে যেটি অন্যান্য পণ্যের ক্ষেত্রে প্রত্যেকই মার্কেট স্পেসিফিক কিছু কমপ্লায়েন্স রিকোয়ারমেন্ট আছে। যেমন আপনি যদি চামড়া জাতীয় করেন তাহলে আপনার পরিবেশ মানদণ্ড, যেমন বলা হয়ে থাকে যে লেদার সেক্টরের যে গ্লোবাল লেদার সেক্টর প্র্যাকটিস রয়েছে সেগুলো মানার একটা বিষয় রয়েছে। আপনি যদি প্রসেস ফুড যদি পাঠাতে চান তাহলে ওদের যে হেলথ এবং হাইজেনিক যে স্ট্যান্ডার্ডসগুলো সেটা আপনার কমপ্লাই করার বিষয় থাকে। আপনি যদি এগ্রিকালচারাল প্রোডাক্টস পান তাহলে সোর্স করতে হবে কি কি সার ব্যবহার করেছেন না করেছেন সেটি। সুতরাং এই ধরনের কমপ্লায়েন্স স্ট্যান্ডার্ডগুলো খুবই প্রোডাক্ট স্পেসিফিক, যে জায়গাগুলোতে আমাদের এখনো পর্যাপ্তভাবে ক্যাপাসিটি তৈরি হয়নি। সেজন্য আমরা একটি দুটি কোম্পানি রপ্তানি করে ঠিকই, কিন্তু আমাদের রপ্তানি ভলিউম বাড়ছে না। আমাদের ফার্মাসিউটিক্যালস দেশের জন্য খুব ভালো, কিন্তু গ্লোবাল মার্কেটের জন্য তার যে রপ্তানি স্ট্যান্ডার্ড সেটা এখনো কিন্তু আপ টু দ্য মার্ক না। অনেক দেশে করছি কিন্তু এখনো মানে কয়েকশো মিলিয়ন ডলার, এটা $1 বিলিয়ন নিচে। সুতরাং ওই ধরনের আমাদের $1 বিলিয়ন এক্সপোর্টের টার্গেট করে যদি আমরা আমাদের হোল মার্কেট স্ট্রাকচারগুলোকে সাজাই প্রোডাক্ট ধরে ধরে, এবং কোনো ক্ষেত্রে কিছুটা অজনপ্রিয় পদক্ষেপ নিতে হবে, গার্মেন্টসের মতো জায়গায় রাজনৈতিক প্রভাবের কারণে চেপে গেলে হবে না, নতুন খাতকে সুযোগ দিতে হবে, এরকম ধরনের উদ্যোগ না নিলে হবে না।